নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজেশ কিচেনে। আজকে চলে এসেছি আপনাদের সবার একটা রেকমেন্ডেড রেসিপি নিয়ে। রেসিপির নাম হলো চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। এর আগে আমরা আচারি কচুরলতি দেখিয়েছিলাম এবং আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি। আর আপনারা অনেকেই বলেছিলেন যে আচারি কচুরলতিটা বাড়িতে ট্রাই করেছেন এবং আপনাদের খুব ভালো লেগেছে এবং চিংড়ি মাছ দিয়ে একবার কচুরলতিটা দেখানোর জন্য, তাই জন্য আমরা চিংড়ি মাছ দিয়ে এবার সেই সেম রেসিপিটা নিয়ে চলে এসেছি, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। তো প্রথমে আপনাকে চিংড়ি মাছটাকে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করতে হবে এবং কড়াইতে একটু সর্ষের তেল গরম হলে তাতে আপনার চিংড়ি মাছটাকে একে একে ভালো করে দিয়ে ভেজে নিতে হবে। একটা জিনিস আমরা আগেও বলেছি, এখনও আরেকবার বলবো, চিংড়ি মাছ কখনোই খুব বেশি ডিপ ফ্রাই করে নেবেন না, এতে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় এবং এর স্মেলটারও অনেক পরিবর্তন হয়ে যায়, তো এতে টেস্ট অনেকটা কমে যায়। তো আপনারা চেষ্টা করবেন চিংড়ি মাছটা অলওয়েজ হালকা ভেজে তুলে নেওয়ার। তো এরকম লাল লাল ভাজা হয়ে গেলে আপনারা চিংড়ি মাছটা তুলে নেবেন। এই চিংড়ি মাছ ভাজলে আমার একটা কথা ছোটোবেলায় মনে পড়ে যায়। ছোটোবেলায় যখনই বাড়িতে এরকম চিংড়ি মাছ ভাজা হতো, আমি দৌড়ে গিয়ে মার পাশে দাঁড়িয়ে থাকতাম এবং 4-5টা চিংড়ি মাছ টপাটপ ভাজা হয়ে গেলে কিন্তু মুখে নিয়ে নিতাম। বলতে পারেন যে চিংড়ি মাছকে অনেকে বলে জলের পোকা, আর আমি হচ্ছে চিংড়ি মাছের পোকা। তা আপনাদের মধ্যে বাড়িতে কে কে চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে, বা আপনি চিংড়ি মাছ খেতে যদি ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে জানবো আমার মতো আর কে কে চিংড়ি মাছ খেতে এতটাই ক্রেজি। তো এরপরে চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আপনাকে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে নিতে হবে এবং বেশ কিছুটা রসুন কুচি করে ভেজে নিতে হবে। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি ইউজ করবেন, এতে স্মেল আর ফ্লেভারটা অনেকটা বেড়ে যায়। রসুনটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে আপনাকে একটা গোটা পেঁয়াজ ভালো করে কুচি কুচি করে কেটে ভেজে নিতে হবে এবং পেঁয়াজটাকেও আপনাকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যেই প্রায় একটু লাল লাল করে ভেজা হয়ে যাবে, তখন আপনাকে যে কেটে ধুয়ে রাখা কচুরলতিটি ছিল তাকে এর মধ্যে অ্যাড করে নিতে হবে এবং বেশ কিছু চেরা লঙ্কাও আপনাকে এর সাথে অ্যাড করে নিতে হবে। ঝালের পরিমাণটা আপনারা যেমন খেতে ভালোবাসেন সে অনুসারে আপনারা অ্যাড করবেন এবং তার সাথে আপনাকে এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো এবং একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে আপনাকে এবং তার সাথে একটু নুন দিয়ে আপনারা ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন। আর একটা জিনিস আপনাকে বলবো, লঙ্কার গুঁড়ো যদি আপনারা ইউজ না করতে চান, যেমন আমরা এটি রান্নায় একদমই লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, কারণ আমরা কচুরলতি বা কচুর শাক এই রান্নাগুলোই সাধারণত কাঁচা লঙ্কার ঝাল খেতেই ভালোবাসি। তো আপনারা যদি মনে করেন যে আপনারা এর মধ্যে কাঁচা লঙ্কার জায়গায় আপনার গুঁড়ো লঙ্কার গুঁড়ো ইউজ করতে চান, তো সেটাও আপনারা ইউজ করতে পারেন। দেখুন, আমরা যেমন বলেছিলাম কচুরলতিগুলো অ্যাড করে দিতে হবে, তো এইভাবে কচুরলতিগুলোকে অ্যাড করে ভালো করে সেই মশলার সাথে নেড়ে চেড়ে আপনাকে কিন্তু ঢেকে আস্তে আস্তে আপনাকে অল্প আছে এটাকে কষিয়ে নিতে হবে। কখনো এটাকে ভীষণ হাই ফ্লেমে রান্নার চেষ্টা করবেন না, লো টু মিডিয়াম ফ্লেমেই আপনি পুরো রান্নাটা করার চেষ্টা করবেন। এতে যেমন কচুরলতিটা খুব তাড়াতাড়ি ময়েস্ট এবং খুব নরম হয়ে যাবে এবং খেতেও প্রচণ্ড টেস্টি হবে। তো এই জন্য আমরা ভালো করে কচুরলতির সাথে সেই পেঁয়াজ এবং আদা, আমরা রসুন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে আমরা এটাকে ঢেকে রেখে দেবো। দেখুন, প্রায় অনেকটা পরিমাণে আমাদের এই ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছিল সেগুলো একে একে অ্যাড করে দেবো। বিশ্বাস করবেন না, যখনই আপনারা এই চিংড়ি মাছটা অ্যাড করবেন তখনই আপনার রান্নার তো টেক্সচারটা পাল্টাবেই এবং রান্নাঘরে এমন একটা স্মেল চিংড়ি মাছের ছড়িয়ে যাবে যে আপনার খিদের মাত্রা কিন্তু দ্বিগুণ গতিতে বাড়িয়ে দেবে। তো এই রান্নাটা ঝটপট করেও নেওয়া যায় এবং কোনো গেস্ট বা বাড়িতে যদি কেউ নতুন ধরনের রিলেটিভরা আসে এবং নতুন ধরনের রান্নার জন্য আপনাকে আবদার করে, তো এই রান্নাটা খাইয়ে আপনি কিন্তু বাজি মাত করে দিতে পারেন। তো দেখুন, অলমোস্ট আমাদের এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এই রান্নাটা করতে বেশি সময়ও লাগে না এবং বেশি উপকরণও লাগে না। তো চটপট বাড়িতে এই রান্নাটা আপনারাও বানিয়ে নিন এবং বলুন আচারি কচুরলতির মতো চিংড়ি মাছ দিয়ে কচুরলতিটা আপনাদের কেমন লাগলো। এই ধরনের নতুন নতুন রেসিপির জন্য আমাদের পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আর কী কী রেসিপি আপনারা দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে সেই হিসাবে আমরা রেসিপিগুলো আপনাদের সামনে আনার চেষ্টা করব, যাতে আপনাদের রেসিপিগুলো দেখতেও সুবিধা হয় এবং আপনাদের রেসিপিগুলো বলতে বা দেখাতে আমাদেরও অত্যাধিক ভালো লাগে। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক সাপোর্ট আপনাদের কাছে পাচ্ছি বন্ধুরা, এটা আমাদের বিশাল একটা প্রাপ্য। আমরা কি বলবো, খুবই খুবই খুশি, আমাদের সবাই খুবই খুশি রাজেশ কিচেনের তরফ থেকে। তাই জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা।